আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাসমতি চালের ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটা ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। আজকের ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি 1 কাপ পরিমাপে বাসমতি চাল। আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়েও কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করতে পারেন। আর চিনি গুঁড়া চাল দিয়ে কিভাবে ফ্রাইড রাইস রান্না করবেন তার কিছু ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবার প্রথমেই এই চালটাকে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর এভাবে করে চালটাকে আগেই যদি পানি দিয়ে পরিষ্কার করে নেন তাহলে চালে লেগে থাকা স্টার্চ খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর চালগুলো রান্না করার পর অনেকটা ঝরঝরা হবে আর চালগুলো সাইজেও দেখবেন বেড়ে যাবে। এবার এই চালটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে আমি আবারও পরিষ্কার পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো কমপক্ষে আধা ঘন্টার মতো। আজকের ফ্রাইড রাইসটা রান্না করার জন্য আমি ব্যবহার করেছি বরবটি আর গাজর। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়ে এই ফ্রাইড রাইসটা রান্না করতে পারেন। এবার প্রথমেই এই দুইটাকে আমি ছোট টুকরা করে কেটে নিব। আর ছোট টুকরা করে কেটে নেওয়া হয়ে গেলে চলে যাব মূল রান্নায়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি আর এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর পানিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পানি ঝরিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম। এবার অপেক্ষা করতে হবে এই চালটা 90% সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে রেখেছি। চালটাকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, তাহলে ফ্রাইড রাইসটা রান্না করার সময় চালগুলো ভেঙে যাবে, যার কারণে এটা দেখতে ভালো লাগবে না। এর মধ্যে কিন্তু চালটা 90% এর মতো সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু সাইজেও অনেকটা বেড়ে গেছে। এবার এই চালটাকে আমি পানি ঝরিয়ে একটা ছড়ানো পাত্রে নিয়ে নিব। এবার চুলায় আরো একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ দিয়েছি রান্নার রেগুলার তেল। 3 টুকরা দিয়েছি দারচিনি, 4টা লং আর 3টা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর যখন এর থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন এর মধ্যে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ আমি মিডিয়াম হাই হিটে রেখে এবার এই সবজিটাকে ভেজে নিব। যেহেতু এই সবজিগুলোকে অনেকটা ছোট করে কেটে নিয়েছি তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 2-3 মিনিট এই বরবটিটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গাজর, আর এখানে 1 কাপ পরিমাপে আছে। সেই সাথে দিলাম 3টা কাঁচামরিচ। এবার সবকিছুকে আরো 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর এই সবজিগুলো যেহেতু চিকন করে কেটে নিয়েছি আর একটু ছোট করে কেটে নিয়েছি তাই এগুলো সেদ্ধ হতে কিন্তু আলাদাভাবে পানি দেওয়ার প্রয়োজন নেই। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 3-4 মিনিট ভেজে নিলেই দেখবেন সবজিগুলো একটু নরম হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচের মতো কিশমিশ। এবার আরো 1-2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজতে ভাজতে যখন এটা অনেকটা নরম হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোতে করে দিয়েছি। চাল দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম চিলি ফ্লেক্স, 1 চা চামচের মতো দিলাম চিনি, আধা টেবিল চামচের মতো দিয়ে দিলাম ঘি। এবার এই সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চালটাকে লবণ দিয়ে সিদ্ধ করেছি আর সবজিটা রান্না করার সময়ও লবণ দিয়েছি তাই এই পর্যায়ে আমি লবণ দিলাম না, তবে আপনারা এটাকে টেস্ট করে যদি মনে হয় লবণ প্রয়োজন সেক্ষেত্রে এক্সট্রা ভাবে লবণ যোগ করতে পারবেন। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটা আরো 3-4 মিনিট ভেজে নিলেই দেখবেন ফ্রাইড রাইসটা রান্না করা হয়ে যাবে। আর এই সময়ের মধ্যেই দেখবেন সবগুলো মশলাই চালের সাথে ভালোভাবে মিশে যাবে আর এর ফ্লেভারটাও চালের মধ্যে ভালোভাবে ছড়িয়ে যাবে। এর মধ্যে কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করা হয়ে গেছে আর এটা রান্না করার পর কতটা ঝরঝরে হয়েছে আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই ফ্রাইড রাইসটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই ফ্রাইড রাইসটা রান্না করে নেওয়া যায় আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই ফ্রাইড রাইসটা রান্না করে চিকেনের যে কোনো আইটেমের সাথে কিন্তু আপনারা এটাকে সার্ভ করতে পারেন আর আবার চাইলে এমনিতেও খেতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।